আপনারা জানেন যে গত ৮ তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, এই লন্ডন ক্লিনিক হসপিটালে প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন। ওনাকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষ করে লিভার, কিডনি, হার্ট এবং রেমাটোলজি, ডায়াবেটোলজি, ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন। বেশ কিছু পরীক্ষা গত 17 দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট, তার মধ্যে দু একটা এখনও আসেনি। কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না, কয়েকটা পরীক্ষা আছে, সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন। তো সেগুলো হয়তো চলে আসবে এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞ ওরা ওনাকে দেখেছেন, ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন, আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিনী জুবাইদা রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনিরা উপস্থিত ছিলেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। কারণ মনে রাখতে হবে, আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি, ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে মেডিকেল যে চিকিৎসা, অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে, সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই, সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া, উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।